চাহিদা অনুযায়ী জ্বালানি তেল না পেলে নৌপথে ঈদযাত্রা স্বস্তির হবে না বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থা। দুপুরে রাজধানীর পুরানা পল্টনে সংস্থার প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই বিষয়ে জানানো হয়। সংকট মোকাবেলায় ঈদের ছুটি শুরুর আগে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি করা হয়। এদিকে ফুয়েল স্টেশনগুলোর সামনে জ্বালানি তেল নিতে অপেক্ষমান যানবাহনের দীর্ঘ সারি লেগেই আছে। সম্রাট আনোয়ারের রিপোর্ট। নদীমাতৃক বাংলাদেশে নৌপথে যাত্রী ও পণ্য পরিবহন বেশ সুবিধাজনক। তাই তো কেবল ঢাকা নদী বন্দর থেকে বর্তমানে ৩৮টি নৌপথে ৭০টির মতো লঞ্চ চলাচল করে। ঈদের মৌসুমে সে সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণে দাঁড়ায়। লঞ্চের সবচেয়ে বড় খরচ তার জ্বালানিতে। ঢাকা নদী বন্দর থেকে আকার ভেদে ট্রিপ প্রতি এসব লঞ্চে প্রায় ৩৫০ থেকে ৭,০০০ লিটার ডিজেল প্রয়োজন হয়। ১৪০টি লঞ্চের ট্রিপে ঈদে সে চাহিদা গিয়ে ঠেকে প্রায় ২.৫ থেকে ৩ লাখ লিটারে। জ্বালানি তেল ব্যবহারে সংযুক্ত থাকার এই সময়ে নৌপথে ঈদযাত্রা নিয়ে তাই শঙ্কায় লঞ্চ মালিকরা। তারা বলছেন, নিয়মিত ট্রিপের জন্যই এখন চাহিদা অনুযায়ী ডিজেল মিলছে না। এই অবস্থায় ঈদযাত্রা শুরু হলে বাড়তি যাত্রীচাপ সামাল দেয়া তাদের পক্ষে সম্ভব হবে না। ফলে ভোগান্তি পোহাতে হতে পারে নদীপথের ঈদযাত্রায়। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। স্বাভাবিক যে লঞ্চ সার্ভিসটা, এটা কিন্তু আমরা কন্টিনিউ করতে পারতেছি না, বিভিন্ন হিমশিম খাচ্ছি। এবং তারপরে ধরেন ১৬-১৭ তারিখ থেকে ছুটি হইলেই তো যাত্রা শুরু হয়ে যায় মানুষের। সারা দেশে যত জায়গায় যাত্রীবাহী লঞ্চ চলে তাদেরকে যদি পর্যাপ্ত পরিমাণের তেল সরবরাহ করা না হয় তাহলে যাত্রী চলাচলটা স্বাভাবিক বা সন্তুষ্টজনক রাখা যাবে না। এদিকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি শুরু হওয়ার পর থেকে ফুয়েল স্টেশনগুলোয় প্রতিদিনই ভিড় দেখা যাচ্ছে। সাপ্তাহিক ছুটির শেষ দিনে সে ভিড় আরও বেশি। তার উপর অনেক ফুয়েল স্টেশন ঘুরে জ্বালানি তেল না থাকায় বন্ধ রাখতে দেখা যায়। একাধিক পাম্প ঘুরে যেখানেই সুযোগ পাচ্ছেন সেখানেই যানবাহন নিয়ে লাইনে দাঁড়াতে দেখা যাচ্ছে যানবাহনের চালকদের। কোনো ফুয়েল স্টেশনে দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়ানোর পরও মিলছে না জ্বালানি তেল। এই অবস্থায় প্রায়ই বাকবিতণ্ডার ঘটনা ঘটছে। সরকার নির্ধারণ যে তেলের পরিমাণ দেওয়া হয়েছে, অনেকজন আসে ওটা থেকে বেশি যায় বা আমরা অনেক সময় ওটা দিতে পারি না, যার কারণে বাইক আলাদা বা প্রাইভেট কার আলাদা আমাদের সাথে একটু যারা তেল দেয় তাদের সাথে তর্ক বিতর্ক হয়। এই ঝামেলাগুলো আমাদের প্রতিদিনই হয়ে থাকে। আরও একটা পাম্পে গেছি, তারাও এরকম দড়ি লাগাই রাখছে। আমরা তো অসহায়, আমাদের তো অফিস আছে, অফিসে না যেতে পারলে তো তখন আমাদেরকে অ্যাবসেন্ট করে দেবে। আমি সেই নবীনগর থেকে দিক দিয়ে সরাসরি আসলাম, তেল নেই কোথাও। আমার গাড়িতে একেবারেই তেল নাই, আমার গাড়ি জিরো, কিন্তু আমি সিরিয়ালে ঘন্টার পর ঘন্টা থাকার পরে এসে বন্ধ করে দিছে। এখন আমি এই গাড়িটা নিয়ে বাসায় যাব কিভাবে? ঈদযাত্রা শুরুর পর যানবাহনের চাপ বাড়লে জ্বালানির চাহিদা আরও বাড়বে। সেক্ষেত্রে চ্যালেঞ্জিং এক ঈদযাত্রার আশঙ্কার কথা বলছেন যানবাহন চালক ও যাত্রীরা। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।